আজ আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, যেন মায়ের হাতের স্বাদ। মাছের মাথা আর পুঁই শাক একে বলে বাঙালির আসল রসনা জাগানো তৃপ্তি। শীতে কিংবা গরমে যে কোনো সময়ে মন ছুঁয়ে যাবে। তো চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে একটা রুই মাছের মাথা দুচির করা, মাছের তেল পোঁটা, কানকো, এমনকি ফুলকাও নিয়েছি। আপনারা না চাইলে মাছের তেল পোঁটা, কানকো, ফুলকা স্কিপ করতে পারেন। এরপর একটু লবণ ও সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। 30 মিনিট পর ফিরে আসছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে উল্টে পাল্টে তুলে রাখছি। এখন মাছের তেলটাও ভেজে তুলে রাখবো। ওই তেলেতেই মসুর ডালের বড়ি হাফ বাটি লাল করে ভেজে তুলে রাখলাম। এখনো বেশ খানিকটা তেল কড়াইয়ে আছে। এখানে আমি 500 গ্রাম পুঁই শাক নিয়েছি। এবার পুঁই ডাঁটাগুলো হেলেনি দিয়ে নেব। মিনিট 5 খাওয়ার পর দিচ্ছি 300 গ্রাম কুমড়ো। সেটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু, দুটো মূলো, 4 থেকে 5টা পটল, একটা ঝিঙে, আর একটা বেগুন। প্রত্যেকটা সবজি ঢাকা দিয়ে একটু একটু করে ভেজে নিলাম। সমস্ত সবজি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে শাকটা হালকা ভেজে আবারও প্রেসার কুকারে দেব। আর দেব স্বাদ মতো লবণ। সামান্য একটু গরম জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিলাম 2 টুকরো করা একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নে মিষ্টি গন্ধ বার হলে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর 1 টিস্পুন রসুন বাটা। কিছুটা ভাজা হওয়ার পর যোগ করব একটা মিক্সিং পেস্ট, হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন গোটা মৌরি ও 1 টিস্পুন গোটা জিরে, সঙ্গে অবশ্যই 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। এখন দিচ্ছি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে সময় নিয়ে ভেজে নেব। এখন অ্যাড করছি 2 টিস্পুন চিনি। ঝাল ও মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মশলাতে সামান্য জল দিয়ে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য।
এখন প্রেসার কুকারে সিদ্ধ সবজি ঢেলে দেব। সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে দেব। মাছের মাথা ও বড়ি, মাছের মাথাগুলো হাতে করে ভেঙে দিচ্ছি। একইভাবে অর্ধেক বড়ি ভেঙে দেব আর অর্ধেক বড়ি গোটা রাখবো। সমস্ত কিছু একত্রে মিশিয়ে নেব। হ্যাঁ, চচ্চড়িতে কোনো রকম জল বা গ্রেভি রাখা যাবে না, তাতে করে খেতে ভালো লাগবে না। নামাবার আগে অবশ্যই 1 চামচ ভাজা মশলা বা গরম মশলা দিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।